নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, শাসকের অফিস ভাঙচুর করা হয়েছে, অর্থাৎ জালে শাসক নেতা বাঁকুড়া ও বাঁকুড়ার ওন্দাতে এই ঘটনা। বাঁকুড়ার ওন্দায় গ্রেপ্তার 3 তৃণমূল নেতা। শাসক দলের অফিস ভাঙচুর করা হয়েছে বাঁকুড়াতে এবং এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে জানা যাচ্ছে। দ্বিতীয়রা প্রাক্তন বিধায়ক অরূপ খাঁয়ের ঘনিষ্ঠ বলে সূত্রের খবর। শুক্রবার তৃণমূলের অফিসে ভাঙচুর চালায় মহিলা নেত্রীকে শ্লীলতাহানির অভিযোগও উঠেছে সেখানে, এবং এই ঘটনা তৃণমূলের বিরুদ্ধেই এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই তা প্রকাশ্যে আসছে। গ্রেপ্তার করা হয়েছে 3 জন তৃণমূল নেতাকে। শাসক দলের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগও উঠছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, গ্রেপ্তার 3 তৃণমূল নেতা। এই ঘটনা বাঁকুড়ার ওন্দায় এই ঘটনা ঘটেছে। গ্রেপ্তার 3 তৃণমূল নেতা। 3 জন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়, এবং এই ঘটনার প্রতিবাদে এবার বিক্ষোভে নেমেছে তৃণমূল কংগ্রেস। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বাঁকুড়ার ওন্দায় এই ঘটনা ঘটেছে, যেখানে শাসক দলের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, এবং এই পার্টি অফিস ভাঙচুর করেছে তৃণমূলেরই কিছু লোক, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তা একেবারেই প্রকাশ্যে বাঁকুড়াতে। এবং যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা প্রাক্তন বিধায়ক অরূপ খাঁয়ের ঘনিষ্ঠ বলেই সূত্রের খবর। শুক্রবার তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের ছবি উঠে এসেছিল, মহিলা নেত্রীকে শ্লীলতাহানির অভিযোগও উঠে আসে, আর তার পরিপ্রেক্ষিতে এবার বিক্ষোভ মিছিলে নেমেছে তৃণমূল কংগ্রেস, এবং এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা প্রত্যেকেই তৃণমূলের। আরো বিস্তারিত জানবো, সরাসরি বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, ঠিক কি ঘটনা ঘটেছে? এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। স্বরূপ। সদ্যিত প্রথমে জানিয়ে রেখে, গতকালকে শহীদ দিবসের প্রস্তুতি মিছিলকে ঘিরে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে দফায় দফায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়। দুটি পৃথক, অর্থাৎ তৃণমূলের ওনার প্রাক্তন বিধায়ক অরূপ খা তার অনুগামীদের নিয়ে প্রস্তুতি মিছিল করেন গতকালকে, এবং সেখানে কিন্তু উপস্থিত ছিলেন না ওনার ব্লক তৃণমূল সভাপতি উত্তম বিট। পরবর্তীকালে ওই মিছিলের পরেই উত্তম বিটের নেতৃত্বে তৃণমূলের নেতাকর্মীরা আবার একটি মিছিল করে, এবং এই মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। পরবর্তীকালে পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরেও আবার পরিস্থিতি কিন্তু একটু বিগড়ে যায় এবং উত্তেজনার পরিবেশ তৈরি হয়। এবং তৃণমূলের ব্লক সভাপতি উত্তম বিটের যেটা অভিযোগ, যে তৃণমূল কার্যালয়, ওনার ব্লক যে তৃণমূল কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়, এবং অভিযোগ ওঠে ওনার প্রাক্তন বিধায়ক অরূপ খাঁর অনুগামীদের বিরুদ্ধে। এবং শুধু তাই নয়, তৃণমূলের মহিলা সভানেত্রী, রামসাগরের অঞ্চলের মহিলা সভানেত্রী, তাকেও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। গতকালই অভিযোগ দায়ের করেন অভিযোগকারী তৃণমূলের মহিলা সভানেত্রী, এবং সেই অভিযোগের ভিত্তিতেই ওন্দা থানার পুলিশ গ্রেপ্তার করে ওনার সাধারণ সম্পাদক আশিস দে সহ 3 তৃণমূল নেতাকে আজকে ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়েছে। তবে যেটা দেখা যাচ্ছে যে ওন্দাতে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে, অর্থাৎ তৃণমূলের এক গোষ্ঠীর বিরুদ্ধে আরেক অপর গোষ্ঠী যেভাবে অভিযোগ তুলেছেন, এবং ওন্দাতে যেভাবে কার্যালয় ভাঙচুর হয়েছে, তাতে এখনো পর্যন্ত জেলা নেতৃত্ব তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ওনার ব্লকের যিনি সভাপতি রয়েছেন উত্তম বিট, তিনি যেটা জানিয়েছেন যে গতকাল যে ঘটনা ঘটেছে, গতকাল যেভাবে অরূপ খাঁ পরিকল্পিতভাবে ওনাতে অশান্তি পাকানোর চেষ্টা করেছিলেন, এবং তার অনুগামীদের বিরুদ্ধেও কিন্তু রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্বের নজরে আনা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি জেলা নেতৃত্বের কাছ থেকে। তবে জানিয়ে রাখি, এই আশিস দে সাধারণ সম্পাদক, এর আগেও কিন্তু তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতে তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। ফের আরও একবার আশিস দে এবং সহ 3 জনের বিরুদ্ধে ফের তৃণমূলের কার্যালয় ভাঙচুর এবং মহিলা সভানেত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল। এবং যারা এই ধরনের কাজ কারবার করেছে, তারা অরূপ খাঁর, অর্থাৎ তৃণমূলের প্রাক্তন বিধায়ক ওনার অরূপ খাঁর ঘনিষ্ঠ বলেই জানা গেছে। এবং তৃণমূলের এই যে কার্যক্রম, তৃণমূলের যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে, সেই গোষ্ঠীদ্বন্দ্বকে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। কারণ বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে, ওন্দাতে সবে কীর্তন শুরু হয়েছে, এই কীর্তন বহুদিন পর্যন্ত এগিয়ে
যাবে। অর্থাৎ একদিকে যখন তৃণমূলের ওঁদাতে যেভাবে তৃণমূলের নিজেদের মধ্যে ঝামেলার মধ্য দিয়ে ওঁদাতে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, তাতে কিন্তু কটাক্ষ করছে বিজেপি নেতৃত্ব। এখন দেখার যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে তৃণমূলের কার্যালয় ভাঙচুর করার অভিযোগ সামনে এসেছে, মহিলা সভানেত্রীকে শিলধানি করার অভিযোগ এসেছে, এখন দল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় আগামী দিনে, সেটার দিকে অবশ্যই মুখিয়ে রয়েছে ওনার রাজনৈতিক মহল। বেশ, অনেক ধন্যবাদ স্বরূপ তোমাকে। অর্থাৎ এই ঘটনায় একেবারে প্রশ্নের মুখে শাসক দল, আর যে মহিলাকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ এসেছে সেই মহিলা ঠিক কি বলেছেন শোনাবো। আমরা ওন্দা ব্লক তৃণমূল পার্টি অফিসে বসে আমি, উত্তমজিৎ মহাশয় এবং আরও প্রায় 8-10 জন ব্যক্তি মিলে আমরা ওখানে বসে 21শে জুলাই নিয়ে আলোচনা করছিলাম যে কিভাবে আমরা প্রস্তুতি নেব কলকাতা যাওয়ার। সেটা নিয়ে আলোচনা আমাদের যখন শেষ হয়, আলোচনা আমাদের ওখানে যখন চলছিল, তার মধ্যে দেখি আশিস দে, দোলন পরমাণিক, তাপস কালিন্দী এবং রামজীবন সঙ্গে আরও ব্যক্তি আছে, যাদের নেতৃত্বে 2 পিকআপ ভ্যান লোক এসে পড়ে আমাদের উপরে হামলা চালায়। হামলা চালানোর ফলে যারা হামলা চালাতে এসেছিল তাদের মধ্যে কয়েকজন আমার চুড়িদারের জামা ছিঁড়ে দেয়, হ্যাঁ, আমাকে শ্লীলতাহানি করে এবং আমাকে মারধরও করা হয়। আমাদের মাননীয় ব্লক সভাপতি উত্তম কুমার বিট মহাশয় এবং আমাকে উদ্দেশ্য করে জানলা দিয়ে বাঁশ ঢুকিয়ে পড়ে আমাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেন। তৃণমূল ব্লক পার্টি অফিসের মধ্যে এরকমভাবে অত্যাচার করেন কি করে ওরা? আমি এইটুকুই করজোড়ে নিবেদন করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দিদির কাছে, যারা এরকমভাবে হিংসার পথে হেঁটে আমাদের তৃণমূল দলটাকে শেষ করে দিচ্ছে, এই আশিস দেখে দল থেকে অতি শীঘ্রই দল থেকে বহিষ্কার করা হয়। অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্নের মুখে শাসক দল, যদিও বিরোধী শিবিরের পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে, বলা হয়েছে সবেমাত্র এই কীর্তন শুরু হয়েছে, এই কীর্তন অনেকদিন পর্যন্ত চলবে, এমনটাই বলা হয়েছে বিরোধী শিবিরের পক্ষ থেকে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বাঁকুড়ার ওন্দাতে সেখানে 21শে জুলাইয়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছিল এবং তার মাঝেই তৃণমূলের যে কার্যালয়, সেই কার্যালয় ভাঙা হয়েছে এবং এই কার্যালয় ভেঙেছে তৃণমূলেরই কিছু লোক, এমনটাই এই খবর উঠে আসছে, যেখানে তৃণমূলের গোষ্ঠীকোন্দল একেবারেই প্রকাশ্যে তা প্রমাণিত হচ্ছে। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং উল্লেখযোগ্য যে ধৃতেরা প্রত্যেকেই প্রাক্তন বিধায়ক অরূপ খাঁয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। বাঁকুড়ার ওন্দার ঘটনা, সেখানে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 21শে জুলাইয়ের প্রস্তুতি ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, বাঁকুড়ার ওন্দায় শাসক দলের অফিসে ভাঙচুর, মহিলা নেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে, গ্রেপ্তার করা হয়েছে 3 জন তৃণমূল নেতাকে, ধৃতরা প্রত্যেকেই প্রাক্তন বিধায়ক অরূপ খাঁয়ের ঘনিষ্ঠ। বিরোধী শিবির বলছে সবেমাত্র কীর্তন শুরু হয়েছে, এই কীর্তন অনেকদিন পর্যন্ত চলবে। তবে এই ঘটনা নতুন নয়, অরূপ খাঁয়ের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল এবং যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই 3 জনের বিরুদ্ধেও আগেও এই অভিযোগ রয়েছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ বাঁকুড়াতে তৃণমূলের গোষ্ঠীকোন্দল একেবারেই প্রকাশ্যে, যা ঘিরে শাসক দল একেবারেই প্রশ্নের মুখে।